27 ফেব্রুয়ারি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা 100% হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রে যাওয়ার জন্য তোমার কি কি ডকুমেন্ট লাগবে, কোন কোন টিক্স গুলো তুমি মাথায় রাখবা, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি তুমি সুন্দর করে লাস্ট মুহূর্তে মনোযোগ দিয়ে শুনে যাও, তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় ধরে রাখতে পারো যে 50% চান্স ইনশাল্লাহ অনায়াসে হয়ে যাবে। জাস্ট এই প্রস্তুতিটুকু তোমার আগেই নিয়ে রাখতে হবে, তোমাকে এটা নিয়ে টেনশন করা যাবে না একদমই। যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে মনোযোগ সহকারে শুনবা এবং পরবর্তী নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল, কাট মার্ক, রেজাল্ট, মাইগ্রেশন এই সকল আপডেটগুলো পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে মূলত কাজ করে থাকি। সো আমার কথাগুলো এখন তুমি কি করবে একটু মনোযোগ সহকারে শুনে রাখো। এখন দেখো নার্সিং, এই যে নার্সিং ভর্তি পরীক্ষা, আমাদের ভর্তি পরীক্ষা 27 ফেব্রুয়ারি 2026। এই যে 27 ফেব্রুয়ারি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা যথাসময়ে হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো সকাল 10টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত তোমাদের কি হবে, পরীক্ষা হবে, ঠিক আছে। পরীক্ষাটা এই সময় হবে, তোমরা সকলেই জানো তোমাদের ভর্তি পরীক্ষাটা এবছর 1 ঘন্টা 15 মিনিট। এই 15 মিনিটটা কেন দেওয়া হয়েছে, এই 15 মিনিটটা তোমাকে ওই মার্কশিটটা কিন্তু তোমাকে আগে দেওয়া হবে, 15 মিনিট আগে তোমাকে ওই মার্কশিট দিয়ে দেওয়া হবে। সেখানে তোমার হচ্ছে সিরিয়াল নম্বর, তোমার রোল নম্বর তোমাকে কি করতে হবে, অবশ্যই পূরণ করতে হবে। তাই তোমাকে এই 15 মিনিট সময়টা দেওয়া হবে যাতে কোনো শিক্ষার্থী ভুল না করে। এখন দেখো ভর্তি পরীক্ষার কেন্দ্রে কি কি ডকুমেন্ট লাগবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে দেখো অ্যাডমিট কার্ড রঙিন, তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ড একটা রঙিন প্রিন্ট করে অবশ্যই তোমাকে সঙ্গে নিতে হবে। এরপর দেখো এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, এই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা তুমি কিন্তু নিয়ে যাবা। অনেক সময় স্যাররা কি করে চেক করে দেখে, ঠিক আছে, অনেকে হল পরিদর্শক যে থাকে তিনি হচ্ছে চেক করে। সো বেশি কিছু নেওয়ার দরকার নেই, অ্যাডমিট কার্ড নিবা আর হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে তুমি একটু সঙ্গে নিবা। এরপর দেখো কালো বল পেন, তোমাকে অবশ্যই কালো কালির বল পেন নিতে হবে, 2টি নিয়ে যাবা ভালো, যাতে তুমি সুন্দর করে বৃত্তটা ভরাট করতে পারো। এরপর দেখো সাধারণ ঘড়ি, তুমি চাইলে কিন্তু সাধারণ ঘড়ি নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কিন্তু ডিজিটাল ঘড়ি বা স্মার্ট ঘড়ি তুমি কিন্তু নিতে পারবা না, ঠিক আছে। এটা কোনোভাবেই সঙ্গে নেওয়া যাবে না, তুমি চাইলে সাধারণ ঘড়িটা নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো তোমার কেন্দ্র, তোমার কোন কেন্দ্র পরীক্ষা হচ্ছে, যেহেতু সারা বাংলাদেশে আমাদের হচ্ছে 21-22টা কেন্দ্র রয়েছে। সো এই যে 21-22টা কেন্দ্র পরীক্ষা কিন্তু একই দিনে হবে, ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি পরীক্ষা একই সময় হবে। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, নির্দিষ্ট টাইমে পৌঁছাতে হবে। তোমার কেন্দ্রের দূরত্বে কিন্তু যে পরিমাণ দূরত্ব, সেই দূরত্ব অনুসরণ করে সময় নিয়ে বুঝে শুনে তোমাকে মিনিমাম 45 থেকে 50 মিনিট আগে তুমি কেন্দ্রে পৌঁছাবা। কত মিনিট ভাইয়া, 45 থেকে 50 মিনিট আগে তোমাকে কি করতে হবে, অবশ্যই তুমি কিন্তু কেন্দ্রে পৌঁছে যাবা। তোমার হচ্ছে কেন্দ্রের দূরত্ব বজায় রেখে, তুমি জানো যে তোমার ওই কেন্দ্রে বা ওই জায়গাতে যেতে বা ওই পজিশনে যেতে তোমার কত সময় লাগবে, এই জিনিসটা মাথায় রেখে তোমার কি করতে হবে, অবশ্যই যেতে হবে। তাহলে তোমার এইটুকু কাজ শেষ। এখন দেখো এই যে গুরুত্বপূর্ণ টিপস, এখানে দেখো 100টা এমসিকিউ জন্য সময় তুমি কিন্তু 60 মিনিটই পাবা, ঠিক আছে। 1 ঘন্টা 15 মিনিট পাবা না, কেননা পাবা না, ওই 15 মিনিট হচ্ছে তোমাকে ওই মার্কশিট পূরণ করার জন্য দিবে। তার মানে 60 মিনিটে তোমাকে 100টা এমসিকিউ আনসার করতে হবে। এরপর দেখো ওই মার্কশিটে ভুল হলে কাটাকাটি করবেন না কোনোভাবেই। ওই মার্কশিটে যদি দেখা যাচ্ছে বৃত্ত ভরাট করতে গিয়ে অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা হয়ে যায়, ঠিক আছে, যেহেতু পরীক্ষা। সো এটা হলে কোনোভাবেই ঘাবড়ানো যাবে না বা কাটাকাটি করা যাবে না, ঠিক আছে। কাটাকাটি করা যাবে না, তুমি কি করবে, উপরেরটা যদি ভুল হয়ে যায় নিচেরটা সঠিক করবা, নিচেরটা ভুল হলে উপরেরটা সঠিক হলে হয়ে যাবে, নিঃসন্দেহে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কাটাকাটি করার কোনো দরকার নেই। এরপর দেখো 100টি প্রশ্নের উত্তর দিবেন, 100টা এমসিকিউ থাকবে, 100টাই দাগাবা, 100 পারো আর না পারো 100টাই দাগাবা, কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। তাই তুমি 100টা কোশ্চেন 100টাই আনসার করে আসবা। বিষয়টা ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। তাই তুমি কি করবে, 100টা প্রশ্নই আনসার করবা। বিগত বছর অনেক ছেলেমেয়ে দেখা যায় যে অনেকগুলো মিস করে আসে, মিস করার কোনো দরকার নেই, তুমি 100টা কোশ্চেন 100টাই আনসার করে আসবা। আর আরেকটা জিনিস বলে রাখি, পরবর্তী যে তোমাদের যে মাইগ্রেশন দিবে, বিভিন্ন তথ্য প্রক্রিয়ার প্রয়োজন হবে, সেগুলো পেতে অবশ্যই ভাইদের ফেসবুক পেজটি তো ফলো দিয়ে রাখবা, ইউটিউব চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবো, পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা, এই পেজে এসএমএস করবা, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া হবে, পেজটিতে অবশ্যই কি করবা, ফলো দিয়ে রাখবা। তাহলে আশা করি নার্সিং রিলেটেড তোমার আর কোনো কনফিউজ বা কোশ্চেন থাকবে না, সকল প্রকার তথ্যগুলো তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা। তাহলে ভর্তি পরীক্ষা কবে হচ্ছে, আমাদের 27 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের। তোমরা যে
গতকাল তোমরা কি করছো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো, সকালের দিকে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো ওখানে কিন্তু ভর্তি পরীক্ষার কি করা হয়, যারা শুরুতে ডাউনলোড করে ফেলেছো দেখবা যে তোমাদের ভর্তি পরীক্ষা 16 মে দেওয়া ছিল, ঠিক আছে, ভুলবশত কারণে। পরবর্তীতে ওয়েবসাইট ঠিক করে তোমরা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, সেখানে কিন্তু 27 ফেব্রুয়ারি দেওয়া আছে। এখন তোমার পরীক্ষার কেন্দ্র, আমি এই কথাটা আবারও বলছি, তোমার পরীক্ষার যেটা কেন্দ্র সেই দূরত্ব অনুসরণ করে রাস্তাঘাটে জ্যামজট থাকে, সেই অনুপাতে তুমি কি করবা, অবশ্যই যেহেতু পরীক্ষা, এখানে অনেক ছেলেমেয়ে পরীক্ষা দিবে, তাই সময় হাতে নিয়ে নির্দিষ্ট টাইমে তুমি কি করবা, পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাবা, ঠিক আছে, পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাবা। কোনো চাপ নেওয়ার দরকার নেই, কোনো টেনশন নিবা না, সুন্দর করে ঠান্ডা মাথায় যে কোশ্চেন গুলো পারো তুমি এক্স্যাক্টলি পারবা সেগুলো সুন্দর করে একবার দাগিয়ে ফেলো। দেখা যাচ্ছে 50টা 60টা বা 40টা তুমি এক জায়গাতে আনসার করতে পারবা, সেগুলো দাগিয়ে ফেলো, এর পরবর্তীতে আবারও তুমি কি করবা, সুন্দর করে দাগাইতে পারবা। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে দেখো, অনেক যেহেতু এখানে 10 মার্কের ম্যাথ থাকবে, তোমরা ম্যাথ নিয়ে অনেকেই টেনশনে আসো যে ভাইয়া আমার কি করা উচিত। সো এই জিনিসটা নিয়ে বলবো, সেটা হচ্ছে দেখো, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। যে সময়টা থাকবে এই সময়টা একটু তুমি কি করবা, কষ্ট করে পরীক্ষার ওই মাসে পরীক্ষার যে খাতা থাকবে, খাতার শেষে দেখবা যে ফাঁকা যে অংশ থাকবে, সেখানে তুমি চাইলে সুন্দর করে সেটা কি করবা, রাফ করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এছাড়াও যদি তোমাদের কারো কোশ্চেন বা কনফিউজ থাকে, অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।